দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্থানীয়দের সাথে কিন্তু এনসিপি নেতাকে তাদের আটকে দেওয়া হয়েছে এবং পুলিশের সাথে কিন্তু সংঘর্ষ চলছে, ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এনসিপি নেতাকর্মীদের টার্গেট করে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশ, সেনাবাহিনী সহ সকল প্রশাসন, যৌথ বাহিনী কিন্তু এখানে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক হ্যাঁ দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এনসিপির যে নেতাকর্মী গোপালগঞ্জে কিন্তু পুরা নেতাকর্মীদেরকে ঘিরে ফেলেছে, গোপালগঞ্জ 4-5 থেকে কিন্তু ঘিরে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টিয়ার শেল সহ বিভিন্ন গ্যাস পদার্থ, এমনটি কিন্তু আপনারা কিন্তু চিত্র দেখতে পাচ্ছেন যে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরা গোপালগঞ্জ জুড়ে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে সকলকে কিন্তু আটকে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর প্রোটোকল দিয়ে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে চতুর্দিক থেকে কিন্তু ঘিরে ফেলেছে পুরা যে পৌরসভার যে ইটি রয়েছে সেটি পুরাটি কিন্তু ঘিরে ফেলেছে, এমনটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ব্রিজের কাছাকাছি এলেই কিন্তু হামলা চালান, কয়েক ইউনিট কিন্তু এখানে চেষ্টা করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোপালগঞ্জে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু আক্রমণকারীরা ইট পাটকেল নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক পুরাগিরা কিন্তু গোপালগঞ্জ জুড়ে কিন্তু একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যৌথ বাহিনীর আছে, তারা কিন্তু চেষ্টা করছেন আসলে নেতাকর্মীদেরকে বের করে দেওয়া। হ্যালো রতন ভাই, রতন ভাই হ্যালো, ক্যাপশনটা পাল্টায় ক্যাপশনটা দিয়ে দেন ভালো করে। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে চারদিক থেকে কিন্তু এনসিপির যে নেতাকর্মী আইন শৃঙ্খলা বাহিনীকে ঘিরে ফেলেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে মাঝখানে কিন্তু প্রশাসন পড়ে রয়েছেন। দর্শক আজকে কি হবে আসলে গোপালগঞ্জের এই ইতিহাস সেটি বলা যাচ্ছে না। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আবার কিন্তু মোড় ঘুরে চলে আসছেন, তারা কিন্তু ঘুরে চলে আসছেন, যেতে পারছেন না। আসলে আজকে কি অবস্থা হবে বলা যাচ্ছে না। আজকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আবারও গিলের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ঘুরে চলে আসছেন, এমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা কিন্তু দেখছেন গোপালগঞ্জে কিন্তু আটকে ফেলেছে এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে তাদের প্রত্যেকটাকে, এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সরে আসা হচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক ঘিরে ফেলা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আতঙ্কে কিন্তু সবাই সরে যাচ্ছে রাস্তা থেকে। আসলে কি হচ্ছে বলা যাচ্ছে না, আসলে কি হবে আজকের গোপালগঞ্জে সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক সামনের দিকে ইতিমধ্যে কিন্তু
দর্শক তারা কিন্তু যে রাস্তায় গিয়েছিলেন সেটি কিন্তু ব্যাক করে আবার পিছন দিকে চলে এসেছেন, এমনটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একের পর এক ফায়ার করেও কোনো কাজে আসছে না, এমন দৃশ্য কিন্তু আজকে গোপালগঞ্জে ভেসে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নয়ন ভাই মামা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একের পর এক গুলি করার পরে কিন্তু আসলেই সরাতে পারছেন না এলাকার জনগণকে, স্থানীয় জনগণকে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু এখন গুলি করা হচ্ছে, এমনটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর গাড়িও কিন্তু ব্যাগে ঘুরে এসেছে, পিছন দিকে যাচ্ছে। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে গুলির মতো কিন্তু গুলি ফুটছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক সবাই কিন্তু দৌড়ে এখানে যান নিয়ে পালাচ্ছে, এমন দৃশ্যই কিন্তু আসলে শুরু হয়েছে। একটা গাড়ি দুটো যাবে না। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা গাড়ি তুলছে। দর্শক আবারও কিন্তু দেখা গিয়েছে সেই 24-এ যে জুলাই হয়েছিল তার চেয়েও কিন্তু ভয়ঙ্কর দৃশ্য আজকে গোপালগঞ্জবাসী দেখাচ্ছে, সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক সবাই কিন্তু পিছন দিকে আবারও ফিরে এসেছে, কারণ সামনের দিকে দর্শক আপনারা কিন্তু দেখছেন যে সেনাবাহিনীর যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু আসলে পিছনে ব্যাক করে চলে এসেছে। পুরো আজকে কি আসলে এনসিপির শেষ দিন হবে? এনসিপির কি দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ গোপালগঞ্জ কিন্তু ঘিরে ফেলেছেন। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মুড়ির মতো গুলি করেও কিন্তু গোপালপুরের জনতাকে সরাতে পারছে না, কোনোভাবে তাদের সামনে দেওয়া যাচ্ছে, সরানো যাচ্ছে না। সরাসরি দেখাচ্ছি পুলিশ কিন্তু বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছে কি হবে আসলে এনসিপির এই সমাবেশকে ঘিরে সারা বাংলাদেশে, সেটি বোঝা যাচ্ছে না। সেনাবাহিনীর পক্ষ থেকে সেটি পেরিয়ে গেছে, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক সবাই জানিয়ে পালিয়ে যাওয়ার জন্য দৌড় পাচ্ছে, এমন দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছু কইতাছে না, বুঝলাম কি করবো, এত জনগণকে মারে ফেলাইতে পারবে? ঠিকই আছে, আলাদা আজকে উস্কানো দিছে। একটু নামে দর্শক আসলে কিন্তু সবাই কিন্তু এখন যান বাঁচানোর চেষ্টায় রয়েছেন, এমন দৃশ্যই কিন্তু ফুটে গেছে। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে আসলে আজকের যে দৃশ্য সেটি আসলে মানুষ কতটুকু আসলে বেঁচে ফিরতে পারবে সেটা বলা যাচ্ছে না। এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে চারদিক ঘিরে ফেলেছে। আসলে সেনাবাহিনীর বড় প্রটোকল ছাড়া এখান থেকে বের হতে পারবো কিনা আমরা জানি না। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকে যে বিষয়টি
সেটি কিন্তু মামা 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 দর্শক সব দিক থেকে কিন্তু ঘিরে ফেলেছে এই মুহূর্তে। আসলে আমরা বুঝতে পারছি না আসলে কোন দিকে যাবো এবং কি করবো। দর্শক আজকে কি হবে সেটা বোঝা যাচ্ছে না। দর্শক এটা খোলা নাই ভাই, ঘিরে ফেলাইছে, এই দিকটা ঘিরে ফেলাইছে। দর্শক আসলে এখন এই মুহূর্তে জীবন বাঁচবে কিনা হ্যাঁ এমন একটি উপায় রয়েছে। দর্শক কে কোন দিকে যাবে, ছুটে যাবে সেটি বুঝতে পারছে না। এ ভাই গেট খোলেন, ভাই ভাই গেট খোলেন, ভাই ভাই গেটটা খোলেন না ভাই, মিডিয়ার লোক ভাই, মিডিয়ার লোক। ভাই